যে দেখেন ডালটা কি যে সুন্দর হয়েছে আর কি সুন্দর ঘ্রাণ। এই যে আর ডালের সাথে তো মুরগির মাংস বসাইছিলাম দেখছিলেন প্রথম দিকে। এই যে মুরগির মাংসটা একটু নামাই রাখছিলাম কারণ এই চুলায় ডালটা বাগার দিলাম। এখন মুরগির মাংসটা হয়ে গেলেই আমার রান্না শেষ। আমাদের ঘরে মাংস বেশি পছন্দ করে, মাংস সাথে ডাল, আর এই দুইটা হলে আর কিছুই লাগে না। এখন যদি আমি আরো কিছু রান্না করি সেগুলো আমার একাই খেতে হবে, কেউ খাবে না, কারণ এখানে তাদের পছন্দের মুরগির মাংস আছে। আর এটা হচ্ছে এই যে লাল মুরগিটা আছে না, বড় শক্ত মুরগি, সেটা। এটা তো আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে। এখন আমি ভাজা জিরার ফাঁকিটা দিয়ে দিব। এই যে ভাজা জিরার ফাঁকিটা দিয়ে দিব। কত সুন্দর হয়েছে, তেলগুলো একদম মাংস থেকে আলাদা হয়ে গেছে, মানে তেলটা উপরে ভেসে উঠছে। এই অবস্থায় কিন্তু বুঝতে হবে যে মাংসটা হয়ে গেছে, মানে যে ভুনাটা করতে চাইছি সেই ভুনাটা কিন্তু কমপ্লিট। মাংসটা আমি কোনো ঝোল টোল কিছুই দিই নাই। মাংস থেকে যে পানিটা উঠছিল সেই পানিটা দিয়ে মাংস সিদ্ধ করছি প্রায় 2 ঘন্টা যাবত। আমি এই মুরগিটা সিদ্ধ করতেছি। এই যে এখন ফাইনালি মুরগিটা হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে।